নমস্কার বন্ধুরা, আমার সাথে রান্নাঘরের আমি সীমা। আমি মাংস নিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। তো আমি তেল দিয়ে দিলাম মাংস রান্না করার জন্য। দেখো বন্ধু, তেল গরম হয়ে গেছে। তো আমি আলুগুলো ভাজতে দিয়েছি। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা কমপ্লিট। দেখো বন্ধুরা, আলু ভাজার কড়াইতে আলুগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম তেল। মাংস রান্না করার জন্য বন্ধুরা, কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা, 4-5টা লবঙ্গ, 5টা এলাচ আর দু টুকরো দারচিনি। দিয়ে দিলাম কুচিয়ে রাখা 500 পেঁয়াজ, 5-6টা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে লাল হয়ে ভাজতে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, হালকা সামান্য নুন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম হলুদ পাউডার, জিরে পেস্ট, ধনে পাউডার। মশলাগুলোকে খুব ভালো করে কষে নেব। দিয়ে দিলাম 3টে টমেটো কুচানো। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখো বন্ধু, ঢাকনাটা খুলছি। মশলা ফ্রাই করতে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, মাংসটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই মাংসটার মধ্যে চেপে দিলাম। একটা গোটা পাতিলেবু দিয়ে দিলাম। মাংসগুলো আমি মশলা কষার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। মাংসের জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি মাখাতে পারছি না ঠিক মতো।
একটু লেবুর দানা ছিল, এটা ফেলে দিলাম। আরও একটা আছে, এই যে লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি মশলার মধ্যে মিক্স করব। এভাবে আমি মশলার মধ্যে মাংসটা মিক্স। দেখো বন্ধুরা, আমি মশলা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। নিয়ে এখন এটাকে আমি এই অবস্থায় কষতে দেব। এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম। আমি এটা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, আর গ্যাসটা একটু কমিয়ে দিই। এখন ধরে আমি একটু ঢাকনাটা খুলে নিলাম, তো দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ পাউডার। এর মধ্যে আছে সাজিরে, সামরিচ, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার নিচ পাউডারটা তৈরি করেছি। তো এটাও একটু আমি দিয়ে দিলাম সামান্য। এখন আমি এই নুনটা দিয়ে দিলাম, যাতে মাংসটার জন্য, তখন যে নুনটা ইউজ করেছিলাম অনেক মশলা আর টমেটোর জন্য। মাংসের থেকে তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ঢেকে দিই। এখন বন্ধুরা ঢাকনাটা খুলে দিলাম। আরও অনেকটা মাংস থাকবে না, দেখতেই পাচ্ছ। দেখো সব ছেড়ে গেছে, সেই জন্য আমি আর কিন্তু জল দিয়ে দিলাম। আমি মাংসের ঝোল করবো, আলু মাংসের ঝোল। পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন বন্ধুরা ঢাকাটা খুললাম। মশলা পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা এক আটি ধনে পাতা। আমার মাংসের ঝোল পুরো কমপ্লিট। একদম আগে মা মাসিরা যেভাবে রান্না করতো, আমি আজকে সেইভাবে রান্না করলাম। না দই ইউজ করলাম, না এক্সট্রা কোনো মশলা ইউজ করলাম। পুরো কমপ্লিট মাংসের ঝোল। আগে মা মাসিরা যেভাবে রান্না করতো, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, সর্ষের তেল, ধনে পাউডার, জিরে পাউডার, চিনি, লবণ, জল, সেইভাবেই আমি আজকে মাংসটা রান্না করেছি। দই টই কিছু ইউজ করিনি। কমপ্লিট আমার মাংসের ঝোল।